হোয়াই, কেন? বন্ধুরা, আজ আমি কোনো টপিক নিয়ে কথা বলবো না, অর্থাৎ আমরা কোনো বিষয় আজকে শিখতে যাচ্ছি না। তোমরা যারা আমাকে ভালোবাসো, ইংলিশ উইথ ওবায়েদকে ভালোবাসো, তারা মনোযোগ দিয়ে আজকের কথাগুলো শোনো। আমি আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা উপকৃত হবে এবং আমার কথাগুলোর সাথে সহমত পোষণ করবে। দেখো, একটি বিষয়, একটি না বেশ কয়েকটি বিষয় আমি ইদানিং সম্মুখীন হচ্ছি, প্রশ্নের সম্মুখীন হচ্ছি, বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হচ্ছি মূলত। প্রথমত সেটা হচ্ছে হোয়াই, কেন। আরেকটি বিষয় সেটি হচ্ছে হোয়ার, কোথায়। অর্থাৎ আমি চ্যানেলটি কেন খুললাম, ইংলিশ উইথ ওবায়েদ ইউটিউব চ্যানেলটি আমি কেন খুললাম, এবং যদি খুলেও থাকি তাহলে এত ল্যাকিং কেন, ল্যাকিং এর কথাগুলো আমি পরে বলছি, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি। আসলে যারা এ জাতীয় পরিস্থিতিতে পড়েছো তোমাদের মধ্যে, অর্থাৎ লাইভে এসে বা একটা পরিস্থিতিতে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, হতে পারে এটি আমার ঘরে বানানো একটি ভিডিও, কিন্তু তারপরেও কিন্তু একটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলা ইটস ভেরি ডিফিকাল্ট। ওকে, আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে তোমাদের সাথে কথা বলার জন্য। প্রথমত একটি বিষয়, 2020 সালের শুরুর দিকে, মার্চে থেকে আমরা কিন্তু ঘরবন্দি হয়ে পড়ি। জানো, আমাদেরকে করোনা যে প্যান্ডেমিক চলছে, এখনো এটা গোয়িং অন, ইটস স্টিল গোয়িং অন। এই কারণে কিন্তু আমরা ঘরবন্দি হয়ে পড়েছি। আমি ব্যক্তিগতভাবে আমার কর্মজীবন, তোমরা জানো যে আমি একটি কলেজে ইংরেজি বিষয়ের শিক্ষকতা করছি, অর্থাৎ ইংরেজি প্রভাষক হিসেবে কাজ করছি একটি কলেজে। এবং পাশাপাশি আমি বিভিন্ন কোচিং সেন্টারে বিসিএস থেকে শুরু করে, ক্যাডেট অ্যাডমিশন থেকে শুরু করে, মেডিকেল বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, আর একাডেমিক জেএসসি, এসএসসি, এইচএসসি তো রয়েছেই, এ জাতীয় বিভিন্ন স্টুডেন্টদেরকে বিভিন্ন সময় আমি সহায়তা করে এসেছি 12-13 বছরেরও বেশি সময় ধরে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমি কিন্তু আমার কলেজের, যেটা নিজ প্রতিষ্ঠানে যেখানে আমি কর্মরত আছি, সেখানকার দায়িত্ব সুসম্পন্ন করার পরেই কিন্তু আমি এই কাজগুলো করার চেষ্টা করে থাকি। যেহেতু আমার কলেজটি এখন প্যান্ডেমিকের কারণে বন্ধ রয়েছে, বাংলাদেশ সরকার নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা ঘরে অবস্থান করছি, সবাই নিরাপদ দূরত্বে, নিরাপদে আছি, ঘরের থেকে একটি দূরত্ব বজায় রেখে। তখন আমি এই অবস্থাতে উপলব্ধি করলাম যে আমার যে প্রিয় স্টুডেন্ট যারা রয়েছে, আমার বন্ধুরা যারা রয়েছে, যাদেরকে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে সহায়তা করার চেষ্টা করেছি, যারা আমাকে ভালোবাসা দিয়েছে বিনিময়ে, তাদের জন্য কিছু করা দরকার। সেই তাগিদে কিন্তু আমি আমার চ্যানেলটি 2020 সালের নভেম্বরে ওপেন করি। সম্ভবত 13 কিংবা 17 নভেম্বরে আমি প্রথম ভিডিওটি আপলোড করি আমার চ্যানেলে। তোমরা জানো, এটি একটি অবাণিজ্যিক চ্যানেল। আমি কিন্তু কোনরূপ অর্থনৈতিক দুরভিসন্ধি থেকে অর্থনৈতিক কোনো বেনিফিট পাবো এই লক্ষ্যে কিন্তু আমি আমার চ্যানেলের কাজ শুরু করিনি বলেই কিন্তু আমার অনেক ল্যাকিং রয়েছে। যেমন আমি এটি মার্কেটিং করিনি, এটি বুস্ট করিনি। আমি কিন্তু আমার চ্যানেলগুলোতে, আমার ভিডিওগুলোতে কখনোই এভাবে ঢালাও করে বলি না, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক ইট, শেয়ার ইট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, যারা আমি ন্যূনতম একটু চেষ্টা করেছি যাতে আমি তোমাদের কাছে পৌঁছাতে পারি। তো আমি যেহেতু যখন উপলব্ধি করলাম যে আমার স্টুডেন্টরা, আমি যাদের সাথে খুব ফিজিক্যালি কানেক্টেড ছিলাম, কাছাকাছি ছিলাম, এই করোনার প্যান্ডেমিকের জন্য আমি যাদের কাছে যেতে পারছি না, আমি ভার্চুয়ালি তাদের কাছে পৌঁছে গেলে কেমনটি হয়। দেখো, আজ কিন্তু আমি তোমার একদম হাতের নাগালে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, কথা শুনতে পাচ্ছ, খুব কাছাকাছি, ঘরে বসে। তুমি যত দূরেই থাকো না কেন, আমরা কিন্তু কাছে রয়েছি। এবং তোমরা যারা আমার চ্যানেলে লক্ষ্য করেছো যে অলরেডি 70টা, 72, 73টারও বেশি 70+ ভিডিও আমার চ্যানেলে আমি আপলোড করেছি ইতিমধ্যে। যদি তোমরা প্রত্যেকটা ভিডিও দেখে থাকো, আমি তাহলে তো আর ব্যাখ্যা করার প্রয়োজনই নেই। আর যদি তোমরা না দেখে থাকো কেউ, তাহলে দেখে নিও একটিবার যে আমি সবসময় চেষ্টা করেছি বিভিন্ন টপিকগুলো ইংরেজির খুব সহজ করে, সুন্দর করে ইংলিশ উইথ ওবায়েদে আলোচনা করার জন্য। এবং এটি করতে যেয়ে কিন্তু কখনো কখনো আমি ধারাবাহিকভাবে বিভিন্ন টপিক নিয়েও কথা বলেছি। যেমন টেন্স আমি একদম কমপ্লিটলি শেষ করে দিয়েছি, ভয়েস আমি কমপ্লিটলি শেষ করে দিয়েছি, ট্যাগ কোয়েশ্চেন শেষ করে দিয়েছি, পার্ট অফ স্পিচ কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেটি শেষ করে দিয়েছি। তবে একটি ভিডিও আরো একটু করা দরকার ছিল, সময়ের অভাবে করা হয়ে ওঠেনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তবে আমি চেষ্টা করব, আমি থেমে যাব না, ইনশাআল্লাহ আমি চেষ্টা করে যাব কিভাবে তোমরা ঘরে বসে এই তথ্য প্রযুক্তির যুগে খুব সহজে ইংরেজি চর্চা করতে পারো। এই বিষয়টি আমি চেষ্টা করে যাব তোমাদের সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এবং অবশ্যই তোমাদের ভালোবাসা তো আমার পাথেয়।
যাই হোক, যেটি বলছিলাম যে অনেকে আমাকে ক্লেম করছে, অনেকে জানতে চাচ্ছে স্যার আপনি বয়া ব্যবহার করুন, মাইক্রোফোন, আপনার ক্যামেরা রেজুলেশন ভালো মানের ক্যামেরা নিন, লাইটিং এর বিষয়টা একটু লক্ষ্য রাখুন, এডিটিং গুলো আর একটু প্রফেশনাল কাউকে দিয়ে করলে ভালো হয়। তোমরা জানো আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই অ্যাক্টর বা মেন্টর, আমি নিজেই এডিটর, ওকে, আমি সবকিছু, আমি নিজে কন্টেন্ট রাইটার, সবকিছু আমাকে নিজেই করতে হয়। তারপরেও আমি আশা করি যে তোমরা আমার কন্টেন্টের দিকে যদি লক্ষ্য রাখো তাহলে বাহ্যিক যে বিষয়গুলো রয়েছে, লাইটিং এর ব্যাপার, এডিটিং এর ব্যাপার বা বয়া বা মাইক্রোফোন, এই যে টেকনিক্যাল ল্যাকিং গুলো, এগুলো খুব একটি ইটস নট এ বিগ ডিল, এগুলো খুব একটা বড় বিষয় নয়। আমি আরো কিছু বিষয় তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, তার আগে একটু বলি হোয়াই, আসলে এই যে কেন উত্তর তুমি পেয়েছো, হোয়ার এই উত্তরটি হচ্ছে যে অনেকে বলছে যে আরো ভিডিও দরকার এই বিষয়ের উপর, ওই বিষয়ের উপর, ইত্যাদি ইত্যাদি। কেউ বলেছে ন্যারেশনের উপরে, রাইট ফ্রম ভার্বস এর উপরে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে, কারেকশনের উপরে, এরকম আরো অন্যান্য মেডিকেলের যে সমস্ত আছে, যেমন ধরো তোমার সাবজাংটিভ আছে, ড্যাংলিং মডিফায়ার আছে, এই জাতীয় যে সমস্ত টপিক গুলো রয়েছে, লিটারেচার নিয়ে কথা বলতে আমাকে বলা হয়েছে। আমি সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেহেতু আমি বিসিএস, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তারপর হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, ক্যাডেট কলেজ অ্যাডমিশন টেস্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষাগুলো তো রয়েছে, জিএসসি, এসএসসি, এইচএসসি, সবগুলো বিষয়ের ইংরেজি বিষয়ের যে প্রস্তুতি রয়েছে, এক কথায় বেসিক ইংলিশ, ডেইলি ইংলিশ, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত পরিস্থিতিতে বিভিন্ন সময় ইংরেজির সম্মুখীন হয়ে পড়ি, সেটা স্পোকেনের ক্ষেত্রে হোক কিংবা রিটেনের ক্ষেত্রে হোক, আমি সবগুলো বিষয় ধীরে ধীরে ইনশাআল্লাহ আলোচনা করব আমাদের এই চ্যানেলে। তোমরা সাথে থাকবে, সবসময় আমার পাশে থাকবে। গ্রাজুয়ালি আমি ধীরে ধীরে চেষ্টা করব আস্তে 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 সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ইটস আ লং প্রসেস, এটি একটি অনেক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা অনেকগুলো টপিক নিয়েই কথা বলবো। তোমরা জানো আমরা প্রতি শনিবার, সোমবার এবং বুধবার ঠিক সন্ধ্যা 7টার সময় একটি করে ভিডিও আপলোড করি, অর্থাৎ সপ্তাহে 3টি করে ভিডিও আপলোড করি। এবং আমার ইচ্ছা রয়েছে যে আমি এর পরবর্তীতে একটি সময় করে লাইভে আসব, লাইভে এসে তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেক কথা বলে ফেললাম, আমি আশা করি আমার মূল বক্তব্যটি তোমরা বুঝতে পেরেছো। আমার যেটি মেসেজ, আমি কিন্তু সেটি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দিয়ে দিই। সেটি আমার হ্যান্ডরাইটিং খুব পুয়ার, আমার টেকনিক্যাল সাইডগুলো খুব পুয়ার, কিন্তু আমি আশা করি যে আমি চেষ্টা করি খুব সহজ করে তোমাদেরকে বোঝানোর জন্য আমার কন্টেন্টটি। তোমরা আমার সাথে হয়তো একমত হবে। যারা তোমরা আমাকে ভালোবাসো, ইংলিশ উইথ ওবায়েদকে ভালোবাসো, সাথে থাকো। ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখবো। তোমাদের সবার প্রতি শুভকামনা, ভালোবাসা। আল্লাহ হাফেজ।